নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। উপপ্রধানের ওপর ডিম থেরাপি, কিল ঘুষি, চাঞ্চল্য কোদারিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তেষট্টি বছরেও দেড়মন দুধ ও 28 ঘড়া গঙ্গা জলে সম্পন্ন মাহেশের জগন্নাথের স্নান যাত্রা। আজ সে বিস্তারিত খবরে। উপপ্রধানকে লক্ষ্য করে ডিম থেরাপির অভিযোগ, পাশাপাশি মারা হয় কিলচর ঘুষি। অভিযোগের তীর বিজেপি কর্মী সমর্থকদের দিকে। চাঞ্চল্য কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতে। দুর্নীতির অভিযোগ তুলে উপপ্রধানকে মারধর, চলল ডিম থেরাপিও, এমনটাই অভিযোগ দেবাশিস চক্রবর্তীর। বিজেপির অভিযোগ 2024 সালে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ট্রাক্টর কেনা হয়েছিল। তবে সেটি পঞ্চায়েতের নামে নয়, পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তীর ছেলের কোম্পানির নামে। পাশাপাশি এলাকার বিভিন্ন কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে এমনই অভিযোগ। এই সমস্ত বিষয় নিয়ে এদিন বিজেপির একটি প্রতিনিধি দল হাজির হয় পঞ্চায়েতের নির্মাণ সহায়কের কাছে। তাদের অভিযোগ, যখন তারা নির্মাণ সহায়কের কাছ থেকে এই সমস্ত বিষয়ের উত্তর জানতে চাইছিলেন, তখনই পঞ্চায়েতে পৌঁছন উপপ্রধানের ছেলে ও আরো এক কন্ট্রাক্টর। সে সময় উপপ্রধানের ছেলে বিজেপি কর্মীদেরকে হুমকি দেন প্রাণে মেরে ফেলার, এমনটাই অভিযোগ তাদের। আমাদের পঞ্চায়েত একটা পঞ্চায়েতে নির্মাণ সহায়কের কাছে আমরা একটা জানতে গেছিলাম যে যে এলাকার ওনারা একটা লিস্ট দিয়েছে, কাজের লিস্ট, সেই কাজে দেখা যাচ্ছে 8 লক্ষ টাকার কাজ দিয়েছে, তাতে যে পরিমাণে কাজ সেই পরিমাণে কাজ হয়নি, অর্ধেক কাজ করে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। এইসব নিয়ে আমরা যখন জানতে গেছিলাম, তখন আমরা জানতে পারি একটা ট্র্যাক্টর, যেটা আপনাদের 2024 সালে পঞ্চায়েত নিজস্ব 15 ফাইন্যান্স থেকে কিনেছিল। সেই ফান্ডে কেনার ফলে কিন্তু যখন আমরা খোঁজ করলাম সেই ট্র্যাক্টরটা করি, সেই ট্র্যাক্টরটা পঞ্চায়েতের নামে এখন আমরা দেখতে পেলাম না। যখন দেখতে পেলাম না, তখন যখন আমরা খোঁজনি, তখন দেখি উপপ্রধানের ছেলের কোম্পানির নামে ট্র্যাক্টর। কিন্তু এদিকে 2024 সালে আপনার 8 লক্ষ 73 প্রায় 9 লক্ষ টাকা পড়ে গেছে। এটা সরকারি টাকা চলে গেছে। সেই হিসেবে আমরা এনে থেকে জানতে দিলাম যে আপনি তো এখানে সই করেছিলেন, তাহলে আপনি কি করে টাকা দিয়ে দিলেন কিন্তু ট্র্যাক্টর নেই কেন? তো উনি বললো যে ট্র্যাক্টর নাম ট্রান্সফার করছে না। আমরা যখন ওনার কাছে জোরজবস্তি করি, ওনার কাছে আমরা একটা অডিট রিপোর্ট পাই। অডিট রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে কোম্পানির ট্র্যাক্টরটা সাপ্লাই করছে সেই কোম্পানির ট্র্যাক্টর সাপ্লাই করার অধিকার নেই। কারণ নেই, ওনার ক্রেডেনশিয়াল নেই, সেটা উনি পরিষ্কার অডিটে লেখা আছে। তখন আমরা এনএসকে ধরি যে এটা যখন ক্রেডেনশিয়াল নেই, তাহলে আপনি সই করলেন কী করে? ঠিক সেই সময় যে ব্যক্তি ট্র্যাক্টরটা ওখানে দিয়েছিলেন, উনি এসে আমাদেরকে হুমকি দিয়ে থাকে, আপনারা জিজ্ঞাসা কে, আপনারা যদি এখানে না বেরিয়ে যান আপনাদেরকে দেখে নেবো, দেখে নেবো। এটার কথার মানে কি? সেই সময় বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা পঞ্চায়েত থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে পঞ্চায়েতে এসে পৌঁছয় এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। পঞ্চায়েতের গেট আটকে রাখা হয়। পঞ্চায়েতের ভেতরে আটকে পড়েন উপপ্রধানের ছেলে। খবর পেয়ে সেখানে পৌঁছন উপপ্রধান দেবাশিস চক্রবর্তী। পঞ্চায়েতে হাজির হয়ে উপপ্রধান বিজেপির ওই প্রতিনিধি দলকে ডাকতে নিচে আসেন। উপপ্রধানের অভিযোগ, সেই সময়ই বাইরে থাকা বিজেপির কর্মী সমর্থকেরা তাকে মারধর করে, এমনকি ডিমও তাকে লক্ষ্য করে ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। তার আরো অভিযোগ, তার গলায় থাকা সোনার চেন এবং মোবাইল খোয়া গিয়েছে। এরপরে কোন রকমে তিনি পঞ্চায়েতের ভেতরে ঢুকে যান। বাড়িতে ছিলাম, এখানে আমার ছেলে এবং আরেকজন কন্ট্রাক্টর এসেছিল। ওদের ব্রিজ অনেকদিন ধরে আটকে আছে, তার খোঁজ নিতে এখানে বিজেপির প্রতিনিধি দল ছিল, তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে। তো হওয়ার পর শুনলাম যে এখানে ওদেরকে আটকে রেখেছে। তা আমি ফোন করলাম ওদের, ওরা বলে দাদা প্রধান নেই আপনি তাহলে পারলে একবার আসুন। কার্তিক মন্ত্রী অনিমেষ বলে আপনি আবার আসুন তাহলে 10 মিনিটের জন্য। তো আমি এলাম, আমার শরীরটা খারাপ করলাম, ছুটিতেই আছি আমি।
তো আসার পরে এই সমস্ত ঘটনা শোনার পর আমি ওদেরকে বললাম ঠিক আছে চল কী কথাবার্তা হয়েছে চল বসে আলোচনা করে ব্যাপারটা দেখছি। তখন নিচে ওদেরকে ডাকতে গেছিলাম, ডাকতে যাওয়ার পর দেখলাম ওরা আমাকে নানান রকম কথাবার্তা কটূক্তি করলো এবং আমাকে মারধর করলো। আমার গলার চেনটা নেই, মোবাইলটাও পাচ্ছি না। ডেমো মারা হয়েছে? হ্যাঁ, ডিমও মেরেছে, ফিজিক্যালি অ্যাসাল্ট করলো। সবাই কি বিজেপি কর্মী ছিল? সবাই বিজেপি কর্মী থাকবে এখানে, তবে এটা আমি আশা করিনি, কেন পঞ্চায়েতে আমি এই ধরনের পরিষেবা দিইনি। মানুষকে পরিষেবা দিয়েছি দলমত নির্বিশেষে, এবং যারা আজকে এখানে দায়িত্বে ছিল অনিমেষ, কার্তিক মান্তি, এদের সঙ্গে আমার অত্যন্ত রাজা সুরে প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু ঘটনাটা ঘটবে এটা আমি ভাবিনি। বাইরের বিজেপি কর্মী সমর্থকেরা ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরেই পুলিশ পঞ্চায়েতের সামনে থেকে সকলকে হটিয়ে দেন। পরে উপপ্রধান ও তার ছেলে ও অপর এক কন্ট্রাক্টরকে পঞ্চায়েত থেকে উদ্ধার করা হয়। থানায় নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান। বিজেপির এক মহিলা কর্মী আক্ষেপের সুরে জানান, ভেবেছিলাম ডিম মারবো, কিন্তু মারতে পারলাম না পুলিশের জন্য। আক্ষেপ রয়ে গেল ডিমটা ছুটতে না পেরে। এতদিন পর্যন্ত 15 বছর এরা যেভাবে অত্যাচার করেছে মানুষের উপরে, আবাস যোজনার ঘরগুলো নিয়ে নিয়েছে। এক একটা ঘর যারা ওদের সঙ্গে যুক্ত আছে তাদের এক একজনের 4-5টা করে আবাস যোজনা পেয়েছে, কিন্তু যারা প্রাপ্য তারা পায়নি। তারপরে তোমার যাদের কল দিয়েছে তাদের সবার কাছে টাকা নিয়েছে, তারা সব এসে তারা বলল যে আমরা ওনাকে মারবো। তাই আমরা ওখানে সামনে ছিলাম, আমরা সামনে দাঁড়িয়ে ওরা বললো, আমরা ওদের সামনে ছিলাম। এটাই হলো আমাদের কাজ, আর কী করবো। যেহেতু আমরা একটা পার্টির সঙ্গে যুক্ত আছে, ওরা একটা আসতে পারছে না, আমাদের ডেকে নিয়ে আসলো, আমরা সামনে এসে দাঁড়িয়েছিলাম। ডিম ছুটতে পারলেন না? ডিম ছুড়বো কে আছে? পুলিশ তো জামাই আদর করে নিয়ে আসলো, ডিম ছুড়বো কি করে? পুলিশ তো এখনো টিএমসি গন্ধ তো এখন ওদের গা দিয়ে যায়নি, ওদের জামাই আদর করে নিয়ে আসলো, একদম গেটের সামনে গাড়ি রাখলো, আস্তে করে তুলে নিয়ে চলে আসলো। তা ডিমটা ছুড়বো কি করে মানুষ? সাধারণ মানুষ কোনো রকম ওদের কিচ্ছু করেনি। আক্ষেপ রয়ে গেল, ডিম ছুটতে পারলেন না? আক্ষেপ রয়ে গেল, শুধু আমার না, আমার প্রত্যেকটা ছেলেমেয়ের আক্ষেপ রয়ে গেল। ওকে মারতে পারলো না। আমার তো মানে ওই ছেলেগুলোকে ওনাকে মারা উচিত ছিল, কারণ যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে। এদিন এ প্রসঙ্গে বিজেপি চুঁচুড়া মণ্ডল 4-এর সভাপতি রাজা দাস জানান, এই পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এদিন আমরা পঞ্চায়েতে যাওয়ায় উপপ্রধানের ছেলে আমাদের প্রাণে মারার হুমকি দেয়। এ বিষয়টি নিয়ে আমরা অবিলম্বে থানার দ্বারস্থ হব। কোদালিয়া 1 নং গ্রাম পঞ্চায়েত টোটালটাই পারিবারিক তান্ত্রিক হয়ে গেছে। যে কোনো বিষয়ে, যে কোনো রোড থেকে শুরু করে যে কোনো কন্ট্রাক্টর সবই হচ্ছে তৃণমূলের 50 সদস্যের আন্ডারে। হয় কারো হচ্ছে আপনার বইয়ের নামে, কারো ছেলের নামে। তার মধ্যে সব থেকে বেশি দেখা যায় 80% কন্ট্রাক্ট দেওয়া হয়েছে রোড থেকে শুরু করে, এবং ট্র্যাক্টরও নাকি পর্যন্ত সেল করছে। সেটা হচ্ছে উপপ্রধান দেবাশিস চক্রবর্তী ছেলে সুভাষিস চক্রবর্তী। এইগুলো মিথ্যা কথা। তো ওনারা পাবলিক বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু শোনাচ্ছেন এটা সম্পূর্ণ, উনি তো প্রথম থেকেই মিথ্যাবাদী আর দুর্নীতির সঙ্গে যুক্ত। এখন বিভিন্ন অনেক কিছু বলবে, তার জন্য আইন আছে, আইনের মতো ব্যবস্থা নিশ্চয় অবশ্যই এখন থানায় ওনার নামে অভিযোগ করছে, তারপর প্রশাসনের বিষয় দেখবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সময় মতো মিলছে না মজুরি, কাজ বন্ধ রেখে চাঁদবাড়ি পৌরসভার গেটের সামনে বিক্ষোভে স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। সময় মতো বেতন না পাওয়ায় অভিযোগ তুলে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন চাঁদবাড়ি পৌরসভার অস্থায়ী ও স্থায়ী কর্মীরা। সোমবার পুরসভার মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়ে বেতন না মেলায় কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, নিয়মিত কাজ করলেও মাসের পর মাস বেতন বিলম্বে মিলছে। বারবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনো সমাধান হয়নি। দ্রুত বকেয়া বেতন মিটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন প্রদানের দাবিতে এদিন তারা কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হন। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের আপনাদের সাথে অনুরোধ আছে, চাঁদদানি মিউনিসিপ্যালিটিতে অনেক প্রবলেম হচ্ছে। যেন আমাদের পেনশন, রিটায়ারমেন্ট পেনশন পাওয়া যাচ্ছে না। আমাদের ভাই কর্মচারীদের
3 মাস থেকে পেমেন্ট পাওয়া যাচ্ছে না, পার্মানেন্টদের 8 মাস 9 মাস হয়ে যাচ্ছে, তাদের পেমেন্ট পাওয়া যাচ্ছে না। আমাদের এই যে সংসার চালাবার জন্য অনেক কষ্ট হচ্ছে, খাবার পাওয়ার নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, পড়াশুনো বা ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না। এবার আপনারা যদি বিচার করুন যে আমাদের সংসার কিভাবে চলবে। তো কারণ তো এতবার কারণ হচ্ছে এটা আজকের সমস্যা না, এটা বহু দিনের সমস্যা। আমাদের পৌরসভার প্রধান 22 বছর এখানে পৌরসভা প্রধান হচ্ছে। একটা অস্থায়ী কর্মচারীরা যারা আগে 73 টাকা রোজে পেত, ঠিক আছে, 2000 টাকা মাসে, তারা আন্দোলন করলো কি আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। সেটা ওইখানে উনি 2 বছরের বেতন বাদ দিয়ে বেতন বৃদ্ধি করলেন, সামান্য বেতন বৃদ্ধি করলেন, ওটা 100 টাকা হলো। তারপরে আবার যখন এরা আন্দোলন করলো, মানে এখন ধরুন নাকি এরা 5000 টাকা মাসে পায়, তাতে ওদের রেগুলারটি নেই। অস্থায়ী কর্মচারীরা যারা পৌরসভার কর্মচারী আছে, আমাদের পৌর এলাকাকে পরিষ্কার রাখার একটা এত বড় কাজ করে ওদের টাইম মতন মাইনে পায় না। ঘটনার জেরে চাঁদনী পৌরসভার পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোক কল্যাণ মেলায় ক্ষুদ্র ঋণ, স্বনির্ভরতার পথে ছোট ব্যবসায়ী। চুঁচুড়ায় লোক কল্যাণ মেলায় উপকৃত 4000-এরও বেশি ছোট ব্যবসায়ীরা। করোনাকালে অনেকেই তার পেশা হারিয়ে ব্যবসা শুরু করেছিলেন। সেই সময় নাগরিকদের সহায়তার লক্ষ্যে তৎকালীন তৃণমূল সরকার হকারদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছিলেন। সেই ধারা বর্তমানে নবনির্বাচিত সরকারও অব্যাহত রেখেছে। এই ঋণ পেয়ে ছোট ব্যবসায়ীরা বিশেষভাবে উপকৃত হবে বলেই জানা গিয়েছে। ছোট ব্যবসায়ী, বিশেষত যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন বা হকারি করেন, তাদের ঋণ দানের জন্য এদিন হুগলি চুঁচুড়া পৌরসভায় লোক কল্যাণ মেলা অনুষ্ঠিত হয়ে গেল। এই দপ্তরের ভারপ্রাপ্ত পৌর সদস্য জয়দেব অধিকারী জানান, এই মেলা চলবে আজ এবং আগামীকাল। এখনো পর্যন্ত প্রায় 4000 মানুষ উপকৃত হয়েছে এই লোক কল্যাণ মেলার সাহায্যে। চুঁচুড়া পৌরসভায় পিএম সনদী যে লোনের সুবিধা আমাদের দেওয়া হয়, আপনারা জানেন যে পিএম সনদী যে লোনটা আছে এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্প। এটা প্রায় বিগত 6 বছর ধরে আমাদের এই প্রোগ্রামটা চলছে। আজকে সেই উপলক্ষে আজকে এখানে একটা জনকল্যাণ মেলা করা হচ্ছে, যে লোককল্যাণ মেলা পিএম সনদী প্রোগ্রাম। যত পিএম সনদীর আন্ডারে যতগুলো লোন হয় সেসব স্ট্রিট ভেন্ডার, হকার, তাদের নিয়ে আজকে এই মেলাটা আজ এবং কাল চলবে। সারা শহরে যারা এই লোনের সঙ্গে যুক্ত বা নতুন লোন নিতে আসছেন বা যারা ক্রেডিট কার্ড করাবেন, করে সমস্ত রকম সুযোগ সুবিধা এই মেলায় পাওয়া যাচ্ছে। আমরা চাই যে সুবিধা শহরবাসী তারা আসুক আমাদের এখানে এন্ট্রি করা এবং সুযোগ সুবিধাগুলো নিই। কিছু কিছু ব্যাংক নাকি গেলে লোন দিচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, কেন্দ্রীয় সরকার সমস্ত ব্যাঙ্কগুলোকেই তাদের অর্ডার দিয়ে দিয়েছে। কিছু কিছু ব্যাঙ্ক হয়তো তারা হেল্প করছে, আবার কিছু কিছু ব্যাঙ্ক তারা হ্যারাস করছে। আমাদের পৌরসভার তরফ থেকে যে করণীয়, আমাদের এনভিএলএমের তরফ থেকে যা করণীয়, আমরা সেটা সম্পূর্ণভাবে যারা বেনিফিশিয়ারি তাদের বোঝাবার চেষ্টা করছি, তাদেরকে হাতে কলমে তাদের সমস্ত কাজ আমরা করে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 63 বছরেও 1.5 মণ দুধ ও 28 ঘড়া গঙ্গা জলে সম্পন্ন মাহেশের জগন্নাথের স্নান যাত্রা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 630 বছরেও প্রাচীন ঐতিহ্য অব্যাহত। 28 ঘরা গঙ্গা জল ও 1.5 মণ দুধে মাহেশের জগন্নাথ দেবের স্নান যাত্রা আয়োজিত হলো স্নানপিড়ির মাঠে। 630 বছরের প্রাচীন মাহেশের জগন্নাথ দেবের স্নান যাত্রা আয়োজিত হলো। প্রতিবারের মতো রীতি মেনে 28 ঘরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হলো প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে। ভোরবেলায় মন্দিরে পুজোর প্রক্রিয়া শেষ করে তারপর নির্দিষ্ট স্নানপিড়ির স্নান মঞ্চে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। সেখানেই ভক্তদের উপস্থিতিতে নাম সংকীর্তন সহযোগে চলে স্নান যাত্রার পর্ব।
প্রাচীন রীতি অনুযায়ী স্নান করানোর পর বিগ্রহদের মূল মন্দিরের বাইরে রাখা হয় এবং তারপর সন্ধ্যের দিকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। কথিত আছে এই সময় প্রভুর জ্বর আসে, কবিরাজ চিকিৎসা করেন, তাই এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে ভক্তদের জন্য। তারপর 14 দিন পর মন্দিরের দরজা খোলে এবং শুরু হয় নবযৌবন উৎসব। এদিনের এই স্নান যাত্রা প্রসঙ্গে মাহেশের জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী জানান, ভগবানের কথাতেই তো উল্লেখ আছে যে রৈব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। আমরা সকাল 8:55 মহাপ্রভুর মহাঅভিষেক স্থানে আমরা ব্রতী হয়েছি। 108 কলসের দ্রব্য দ্বারা আমরা স্নান পর্ব সমাধা করেছি। 108-এর মধ্যে 35টি জগন্নাথ দেবের মাথায়, 33টি বলভদ্র দেবের মাথায়, 22টি মা সুভদ্রার মাথায় এবং 18টি যেটাই সুদর্শনে সেটি জগন্নাথ দেবের মাথাতেই আমরা ঢেলেছি। তারপরে সকাল 10:15 থেকে আমরা 28 গড়া গঙ্গা জল এবং ডুমন দুধ দিয়ে ওনাকে স্নান পর্ব সমাধা করলাম। অগণিত ভক্তদের ঢল নেমেছে, কারণ এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। এই 630 বছরের মূর্তি তো আর কোথাও নেই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এই মূর্তিকে পুজো করেছেন, স্পর্শ করেছেন। এত অবতারের পদধূলিতে ধন্য এই শ্রীপাদ মাহেশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। আমরা নীলকণ্ঠ পাখি দেখতে পাই এই স্নানযাত্রার ইতিহাসের সাথে। নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে যখন আমাদের স্নান শুরু হয়, তারপরে আর নীলকণ্ঠ পাখিকে দেখতে পাই না। আমরা ধরে নিই সেই নীলকণ্ঠ পাখি চলে গেছে নীলাচলের পথে। আজকের পর প্রভু জ্বর আসবে। আজকের পরে আমাদের বিভিন্ন বেশে সাজানো হবে, শৃঙ্গার করানো হবে, গজবেশে সাজানো হবে। রাত্রি 9টার সময় আবার স্নানবেদী থেকে নিয়ে গিয়ে আমরা প্রভুকে গর্ভগৃহে আরোহণ করাবো। ওখানে অনবসর সেবা শুরু হয়ে যাবে রাত্রি 9:30 থেকে মন্দির বন্ধ হয়ে এবং মূল মন্দির দরজা সম্পূর্ণরূপে দরজা বন্ধ হয়ে যাবে। আগামীকাল থেকে মন্দিরের দরজা বন্ধ। এই সময়টাকে বলা হবে অনবসর কাল, অনবসর সেবা হয়। এই সময় কোনো কোলাহল। মন্দির খুলবে আবার শুক্লা অমাবস্যা তিথিতে। আগামী 14 জুলাই নবযৌবন প্রাণ প্রতিষ্ঠা অভিষেক হয়, চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে। ওই দিন রাজবেশে ধারণ করানো হয়, মহাপ্রভুকে শৃঙ্গার করানো হয়, সোনাবেশ করানো হয় এবং শুক্লা অমাবস্যা যে দ্বিতীয়া তিথি 16 জুলাই আগামী আমাদের 630তম ঐতিহাসিক মাহেশের রথযাত্রা উৎসব আমরা মহা সমরায় পালন করতে চলেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির রথযাত্রা এবার 36 বছরে পদার্পণ করতে চলেছে। আজ স্নান যাত্রা উপলক্ষে মহা সমারোহে চলল বিশেষ পুজো অর্চনা। 36 পা চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির রথযাত্রার। তার আগে আজ স্নান যাত্রার মধ্যে দিয়ে শুরু হলো উৎসব। চুঁচুড়ার চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় প্রত্যেক বছর রথযাত্রা। এবারে তার 36 বছর। পাংখাটুলি এলাকার জগন্নাথ মন্দিরে তিথি মেনে এদিন স্নান যাত্রার মধ্যে দিয়ে সেই রথযাত্রা উৎসবেরই ঢাকে পড়ল কাঠি। সকালে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নান পর্ব সম্পন্ন হয়। পরে 3 দেবদেবীকে রাজবেশে সজ্জিত করে চলে বিশেষ পুজো অর্চনা। নানাবিধ উপাচারে জগতের নাথের আরাধনায় অংশ নেন ভক্তরাও। স্নান যাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভিড় জমান বহু দর্শনার্থী। আমাদের চকবাজার ওয়েলফেয়ার সোসাইটি 36 বছরে পদার্পণ করলো জগন্নাথ মহাপ্রভুর পুজো। আজ স্নান যাত্রা। আজকে এই পূর্ণ তিথিতে আমরা প্রভুদেরকে 108 ঘড়া জলে স্নান করিয়ে সেই পুজো শুরু হয়েছে, এখনও পুজো চলছে। আজকে জগন্নাথ মহাপ্রভুকে প্রসাদ হিসাবে সিন্নি, ফল সব কিছুই প্রথম ধাপে দেওয়া হবে। তারপরে অন্নভোগ হিসাবে তাকে একটু পরমান্ন করে দেওয়া হবে আজকে। তারপরে হোম হবে, হয়ে সকালের পুজো সমাপ্ত। বিকেলে ঠাকুরের নামগান আছে, দিয়ে শীতল দেওয়া হবে তাকে, দিয়ে আজকের মতো পুজো সমাপ্ত করা হবে। এরপর কি আর মন্দির খোলা থাকবে? আজকে ওই 108 ঘড়া জলে চানের পর প্রভুদের তো জ্বর আসে, 3 দিন আমাদের এখানে কলমি পটলের বিছানায় ওনাদের শয়ন দেওয়া হয়। সেই অবস্থাতেই আরও সব দেবতাদের বা ওনাদেরও তো জল দিতে হয়, সেইভাবে পুজো হবে। আর তারপরে তো 16 তারিখ আমাদের রথযাত্রা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
ঘটিয়া বাজার বসে আঁকো প্রতিযোগিতায় ক্ষুদে শিল্পীদের উৎসাহ, পুরস্কার প্রদান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হুগলি আঞ্চলিক 10 নম্বর শাখার পক্ষ থেকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ঘটিয়া বাজারের সরস্বতী বয়েজ ক্লাবে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হুগলি আঞ্চলিক কমিটির 10 নম্বর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি দুটি বিভাগে হয়, 5 বছর পর্যন্ত এবং 15 বছর পর্যন্ত। ছোট ছোট প্রতিযোগীদের উৎসাহ দিতে শেষে সকলের হাতেই পুরস্কার তুলে দেন আয়োজকরা। শিশুদের সৃজনশীলতা, প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতেই এই উদ্যোগ বলেই জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে 10 নম্বর আমাদের যে শাখা, 11 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ড নিয়ে যে তৈরি হয়েছে সেই 10 নম্বর শাখা, সেই তরফ থেকে আমরা শিশু দিবসের অনুষ্ঠান করলাম। যদিও আমরা জানি যে শিশু দিবস 14 নভেম্বর, কিন্তু আন্তর্জাতিকভাবে 1 জুন শিশু দিবস পালিত হয় এবং সেটা কমিউনিস্ট যে দেশগুলি রয়েছে এবং পোস্ট কমিউনিস্ট যে দেশগুলি রয়েছে সেখানে পালন করা হয়। সেখানে সমগ্র জুন মাস ধরেই পালিত হয় এবং আমরাও চেষ্টা করেছি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আজকে সমস্ত পাড়ার সমস্ত কচিকাচাদের নিয়ে আজকে আমরা করলাম। আজকে অঙ্কন প্রতিযোগিতা হইল এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দাঁতপুর থানার উদ্যোগে একতা অঙ্গীকার কর্মসূচির অঙ্গ হিসাবে কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল। দাঁতপুর থানার অভিনব উদ্যোগ একতা অঙ্গীকার কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল। বেসরকারি একটি ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 6টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। এই অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী শিক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারাই দেশের ভবিষ্যৎ, তাই ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তা বজায় রাখতে তাদেরকে এগিয়ে চলতে হবে। দাঁতপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। উপপ্রধানের ওপর ডিম থেরাপি, কিল ঘুষি, চাঞ্চল্য কোদারিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বছরেও 1.5 মণ দুধ ও 28 ঘড়া গঙ্গা জলে সম্পন্ন মাহেশের জগন্নাথের স্নান যাত্রা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।